হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে একটা যে ভিডিও নিয়ে আসলাম, এই ভিডিওটা হচ্ছে আমি যে ছাদের উপরে দাঁড়িয়ে আছি, ছাদটা আমরা আজ থেকে 21 দিন আগে ঢালাই করছিলাম। অলরেডি কিছুদিন হয়েছে আমরা ছাদটা সেন্টারিংটা খুলছি। তো আজকে ছাদের উপরে আসার একটা উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে সরাসরি আজকে দেখাবো আমরা যে গুলা বান দিছিলাম, যে পানি আটকানোর জন্য যে বানটা দিছিলাম, এই বানটা আমরা আসলে কিভাবে দিছিলাম বা কতটুকু দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনারা যদি দেখেন আমি যে পাশে দাঁড়িয়ে আছি, এই পাশে কিন্তু এখানে দেখেন একটা 3 ইঞ্চি দেয়াল দেওয়া আছে। তো 3 ইঞ্চি দেয়াল, এখানে কিন্তু অনেকগুলা পানি দেখতেছেন আপনারা জমানো আছে, যে পানিগুলার কারণে পানি ওইদিকে নামতে পারতেছে না। তো আমি যদি এখন আপনাদেরকে বলি, এখানে 3 ইঞ্চি দেয়াল দেওয়ার কারণ হচ্ছে পানিটা যেহেতু ছাদটা ওইদিকে ডাউন ছিল, পানিগুলা যেন এদিকে আইসা ইটের উপর দিয়ে পানিগুলা নিচে না যেতে পারে, এই কারণে আমরা এদিকে 3 ইঞ্চি দেয়াল ব্যবহার করছিলাম। তো এখানে যদি আমি আবার আপনাদেরকে আরেকটা দেখাই, এই যে দেখেন এখানে যে একটা বডি আপনারা দেখতেছেন, এই বডিটা কিন্তু 3 ইঞ্চি দেয়াল করে করা হয়েছে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এটার ভিতরে কিন্তু একটা পানি রাখার জন্য ছিদ্র আছে। হ্যাঁ, এই ছিদ্রটার জন্য আমরা ওইদিকেও পানি বাঁধ দিয়ে রাখছি যেন পানিটা নিচ দিকে না যেতে পারে। আর যদি এদিকে আপনারা একটু খেয়াল করেন, দেখেন এদিকেও কিন্তু মিস্ত্রিরা চাইলে 3 ইঞ্চি দেয়াল করতে পারতো, কিন্তু আমরা 3 ইঞ্চি দেয়াল করি নাই। কারণ হচ্ছে এখানে যে 5 ইঞ্চি দেয়ালটা আপনারা দেখতেছেন, 5 ইঞ্চি ইট লাগানোটা হয়েছে, ওই ইটের উপর থেকে প্যারাপিট ওয়ালটা হবে। এই কারণে আমরা এখানে একটু মশলা দিয়ে উঁচু করে দিছি যেন পানিটা বাহিরে যেতে না পারে, আর এই দেয়ালটা পুরোটাই থাকবে। সো এই 3 ইঞ্চি যে দেয়ালটা আপনারা দেখতেছেন, 3 ইঞ্চি যে ইটটা লাগানো হয়েছে, ইটটা কিন্তু অবশ্যই ভাঙতে হবে, ভাঙাতে প্যারাপিট ওয়ালটা করতে হবে। তো আজকের বিষয়টা এমনই ছিল। আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, কারণ আপনারা যারা ছাদ, উপরের ছাদ একবারে লাস্ট ছাদ যেটাকে বলা হয়, আপনারা যদি এই ছাদটা ঢালাই করেন তাহলে এই ছাদের মধ্যে অবশ্যই আপনারা 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত স্লুপ ব্যবহার করবেন, নয়তো আপনার ছাদের মধ্যে যে কোনো জায়গায় পানি জমাট হতে পারে। যদি ছাদের মধ্যে পানি জমাট হয় তাহলে কিন্তু ছাদের জন্য খুবই ক্ষতিপূর্ণ। যদি ছাদের পানি জমাট হলে ছাদের মধ্যে কতটা ক্ষতিপূর্ণ হয় যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে একটু আপনারা আমার সাথে আসতে হবে, না আসলে দেখানো কখনো সম্ভব হবে না। একটু দেখাও, আপনারা একটু খেয়াল করেন, ক্যামেরাটা কাছে আসতেছে, আমি যদি আপনাদের কাছে থেকে দেখাই, দেখেন আপনারা এখানে অনেকগুলা শেওলা পড়ে আছে। ঠিক আছে, অনেকগুলা শেওলা দেখেন এখানে পড়ছে, কারণ এখানে সবসময় পানিটা জমাট থাকে, পানিটা জমাট থাকার কারণে ছাদের মধ্যে শেওলা পড়ে আছে। তো আমরা এখানে কিন্তু দেখেন, এখানে যে আমরা একটা এখানে একটা কলা গাছ রাখা হয়েছে, এর মানে এখানে একটা 4 ইঞ্চি পাইপ নিচ দিকে ঢুকবে পানি রাখার জন্য। তো আমরা কালকে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো যেন পানিগুলা নিচের দিকে চলে যায়। তো এখানে যারা আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা প্লেন ছাদ করবেন, একদম উপরে লাট ছাদ করবেন, তাদের মধ্যে অবশ্যই আপনাদেরকে স্লুপ ব্যবহার করতে হবে যেন আপনাদের ছাদের মধ্যে কোনো প্রকার পানি জমাট না হতে পারে। আর যারা একতলা, দোতলা, তিনতলা ফাউন্ডেশন করবেন, নিচতলা ছাদ দিবেন, ওই ছাদগুলো আপনারা লেভেল করতে পারেন, কোনো প্রকার স্লুপের প্রয়োজন হবে না, কারণ যেহেতু আপনি দ্বিতীয় ছাদ করবেন। তো আশা করি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাবেন। আসসালামু আলাইকুম।